ঝিমঝিম বরষায় মন নীলা রে। শালার গান তো গাচ্ছি, পকেটে টাকা পয়সা নেই, উত্তরি পকেটই তো নেই। যাই হোক, ইনকাম করতে হবে যে কোনো কায়দায়, পকেটে টাকা ঢুকতে হবে। কি কাজ করা যায়? আচ্ছা, সেদিন ওই যে কিটা জানো, ও মনে পড়েছে, পাঙ্কু সাবু কইছিল যে ও জমি বেচবি। আজকে দেই ওই জায়গাটা একটা কোপ দেওয়া যায় নাই। যাক, যাওয়া যাক। শালার এই বাড়িটা করি, এমন একটা বিপদে পড়েছি, না পারতেছি থাকতে, না পারতেছি বেচতে। ও রে, আমার মনে পড়েছে, ওই যে জমির দালাল বেতাল বিশ্বাস আছে না, তো এই ঘরটা বেচে দিতে হবে। ওর কাছে কইছিলাম, যাই দে খোঁজ নিয়ে আসি, ওর কাছে যাই। আরে বেতাল বিশ্বাস, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। ওই যে আমার ফাঁকা মাঠের ভিতর যে বাড়িটা, ওই বাড়িটার কথা করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোলা ধান্দা একটাই যে হয়ে গেছে, কিভাবে পকেটে টাকা আসে। বেজাল বিশেষ দেখ। আচ্ছা, তাহলে তো জায়গাটা দেখতে হবে। চলেন। এই যে এই জায়গা হলো 1 বিঘে। হ্যাঁ কাকা, বাড়ি তো আমি দেখলাম মাশাল্লাহ, যাই হোক মোটামুটি আর কি, খুব একটা ভালো না। কত হলি বিক্রি করবেন চাচা? জমি তো কিনে আসলে 15 লাখ 30 লাখ করে দিই। 30 লাখ হলে আমি বেচতে পারি। এই জমির দাম নিম্ন শ্রেণী 1 কোটি টাকা হবে। চাচা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে এটা অ্যাডভান্স স্বরূপ রাখেন, তাহলে আমি জমি নিয়ে নিলাম। ঠিক আছে, ওই কথাই থাইলো, ঠিক আছে। আচ্ছা চলে গেলাম। আচ্ছা, এনে থা, এই শিয়ালপুরে ঝামেলা, ওর থেকে বিদায় দিয়ে দিচ্ছি। 15 লাখ টাকা জমি কিনা ছিল, 30 লাখ টাকা বেঁচে দিচ্ছি। এটাই ভালো। रुको जरा। এই যে ভাই, এই যে জায়গা, শোনাচ্ছেন জায়গা, এ নেবে না এরকম কোনো মানুষ না। আপনি বাড়ি করবেন, আপনার জন্য পারফেক্ট হবে না ভাই। তো বুঝলাম, তাহলে দাম কত কিরকম? দাম ভাই আপনি বললেই ভালো হয়। আপনি এক দিয়ে দিবানে। তোর ভাই, আপনি একটা কথা বলেন ভাই, রুকো। এ তো লিটানের দোকানে চা খাতেই আমার শেষ হয়ে গেছে ভাই। আরে ভাই, আমি 1 লাখের কথা কইনি, 1 কোটি দিয়ে দিবানে। ভাই ঠিক আছে, তাহলে চলেন, চলেন ভাই, এখনই চলে যাই। চলেন ভাই, আমারও ভাই আর্জেন্ট দরকার। বেজাল বিশ্বাস ধানেরটা মারিছির মেলা দিন পর